থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা হবে না। আমরা আরো কয়েকজনের আমরা একটু দেখানোর চেষ্টা করছি মধ্যরাত থেকে এখানে যারা রানিং স্টাফ আছে রেলের তাদের যে কর্মবিরতি তারা শুরু করেছে। ট্রেন চলাচল সারা দেশের মতো একেবারে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে। রাত 12টা থেকে কোনো ট্রেন চলাচল করছে না সারা দেশে। তার কারণে চট্টগ্রামের আমরা দেখছি রাতে এখানে লোকবাস্টার যারা আছেন এমনকি সহকারী এখানে চালক যারা আছেন একই সাথে যায় টিকিট চেকিং যারা করে তারা সহ বিভিন্ন শ্রমিকরা রেলের শ্রমিক যারা আছে তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। আমরা এখানে তাদের কি কি দাবি নিয়ে তারা আন্দোলন করছেন, ট্রেন চলাচলে একেবারে বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে যাত্রী যারা আছে তারাই সবচেয়ে বেশি দেখা দেয় করছে, যেহেতু আগামীকাল সকাল 7টা থেকেই কিন্তু ট্রেনের টিকিটও কেটেছেন অনেকে। তবে ট্রেন চলাচল না করলে আবার ট্রেনের টিকিট ফেরত দেওয়া শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। এটা কোনো দাবি নয়, 162 বছরের আমাদের পাওনা। অর্থ মন্ত্রণালয়ের কিছু কুচক্রী মহল ব্যয় সংকোচন নীতির নামে আমাদের এই অধিকারটাকে কি খর্ব করে তারা একটা অবৈধ প্রজ্ঞাপন জারি করেছে। আজকে 5 বছর ধরে আমরা এই বিষয় নিয়ে আন্দোলন করতেছি, আমাদেরকে সময় দিচ্ছে, সময় দিয়ে কালক্ষেপণ করতেছে। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের এই অধিকার যদি ফিরিয়ে না দেয় তাহলে আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলতে হবে। ট্রেন চলাচল একেবারে বন্ধ করে আপনাদের এই কর্মবিরতি। আমরা যারা আসলে আমাদের তাদের অধিকার খর্ব করেছে, আমরা সবাই ট্রেন চালক, তা আমরা যদি কর্মবিরতিতে যাই তাহলে অটোমেটিক্যালি কি ট্রেন কি বন্ধ হয়ে যায়। আমরা কিন্তু ট্রেন বন্ধ করতে চাই না, যেহেতু আমরা ট্রেন চালক, ট্রেন চালাই, আমরা কর্মবিরতি গেলে ট্রেন বন্ধ হয়ে যায়। আমরা যাত্রী সাধারণকে জিম্মি করতে চাই না।